আমরা ডিজিটাল মিটার থেকে কিভাবে সার্কিট ব্রেকার সংযোগ করে একটা লোড চালানো যায় সেটা আপনাদের দেখাবো। প্রথমে আমরা একটা ফেজ তার ইন করলাম এবং ফেজ তার আউট করব এখান থেকে বা বের করব এই মাথায় লাইন 1 থেকে ঢুকতেছে ফেজ তার, আর লাইন 4 থেকে ফেজ তার বের হচ্ছে এনার্জি মিটার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল একটা এনার্জি মিটার। একের থেকে ঢুকলো আর 4 থেকে বের হচ্ছে। অনুরূপভাবে নিউট্রাল ইন করবে হচ্ছে 2 থেকে, আর 3 থেকে নিউট্রাল আপনার 2 থেকে নিউট্রাল ইন করবে। একটা এনার্জি মিটারে 2 থেকে নিউট্রাল ইন করবে আর বের হবে আপনার 3 থেকে। বের হলো। এখন আমরা কাট আউটে আমরা ইন করব ফেজ তারটা। ফেজ তারটা আমরা খুলে নিলাম। ফেজ তারটা এখান থেকে ইন করছে, আর আউট তারটা আমরা এখানে সরাসরি কাট আউটে এক সাইডে লাগাই এবং অপর সাইড থেকে বের হবে। অপর সাইডটা বের হয়ে লোডে যাবে। আমরা শুধু মাত্র 15 এম্পিয়ার ব্যবহার করতেছি, আর 15 এম্পিয়ার থাকতেছে আমাদের। শুধু আমরা মাত্র 15 এম্পিয়ার ব্যবহার করতেছি, যেহেতু আমরা মাত্র একটা বাল্ব ব্যবহার করতেছি। আর যেমন যে নিউট্রালটা আমরা সরাসরি নিয়ে নিউট্রালে লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা নিউট্রালটা সরাসরি নিউট্রালে। নিউট্রালটা সরাসরি নিউট্রালে দিলাম এবং আমরা এখানে টেপিং করব।
রিফিল করলাম। এখন আমরা হ্যাঁ, আপনারা দেখলেন আমি এখান থেকে ইন করলাম, এখান থেকে আউট করলাম, আউট করে আমি সরাসরি এখানে মেইন সুইচে নিয়ে গেলাম। মেইন সুইচের আমি এই মাথা থেকে বের হয়ে লোডে নিয়েছি। আবার লোড থেকে একটা নিউট্রাল তার এনে আমি সরাসরি এনার্জি মিটারে দিয়ে দিছি। এখন আমি সাপ্লাই লাইনটা দিব, সাপ্লাই লাইনটা আমি অন করব। দেখতে পাচ্ছেন আমার একটা বাল্ব লাগাই, আমি একটা বাল্ব লাগাই। ওইসে কাট আউট অফ করতো না, এটা কিছু কাজ করতো না। হ্যাঁ 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 করলেন কি? লাইনটা আমি এখান থেকে ইন করছিলাম, আর এখান থেকে বের হয়ে এই যে নিউট্রালটা সরাসরি আমি বাল্বে দিয়েছি, আর একটা তার এখানে আসছে। আমি যদি এখন আমার এই কাট আউট অথবা মেইন সুইচটা আমি যদি অফ করি, তাহলে আমার বাতিটা অফ হয়ে যাবে। দেখতে পেলেন বাতিটা অফ হয়ে গেল, কিন্তু আমার পাওয়ার এদিক থেকে পাওয়ার আছে, এই সাইডে পাওয়ার আছে। এখন আমার এদিকে পাওয়ারটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার আছে, কিন্তু আমার বাতিটা অফ আছে, কারণ আমি কাট আউটটা ফেলে দিয়েছি। আমি যখন কাট আউটটা আবার উঠা দিব, তখন আমার বাল্বটা আবার জ্বলে উঠবে। আপনারা দেখতে পেলেন কীভাবে একটা এনার্জি মিটার ও কাট আউটের সঙ্গে, এটা হচ্ছে অ্যানালগ কাট আউট। এবার ডিজিটালও কাট আউট আছে, যেটা শুধুমাত্র হাতের পুশ করার মাধ্যমে বা অফ হবে। এটা হচ্ছে অ্যানালগ। এই আবার চাপ দিলাম, ফেলে দিলাম, আবার বাতিটা অফ হয়ে গেল, আবার অন করলাম, বাতিটা জ্বলে উঠবে। তাহলে আপনারা এভাবে একটা সংযোগ করতে পারেন কাট আউটের সঙ্গে একটা বাতি, আবার অথবা এনার্জি মিটার আপনারাও সংযোগ করতে পারেন। দেখতে পেলেন আমি কীভাবে একটা এনার্জি মিটার সংযোগ করলাম। তাই এখানে আছে আমার ওয়ার্ড আছে হচ্ছে 227 ওয়ার্ড। এই বাল্বটা 227 ওয়ার্ড নিচ্ছে। এরপর দেখেন এখন আছে এম্পিয়ার, মাত্র 45 এম্পিয়ার নিচ্ছে, এটাই 0.45 এম্পিয়ার। আবার এটা কিলোওয়াট হচ্ছে 10 কিলোওয়াট। আপনারা এই ডিজিটাল এনার্জি মিটার লাগালে এটাই সুবিধা হয় যে আমার একটা লোডে কতটুকু কারেন্ট বা কত এম্পিয়ার বা কত ওয়াট বা কত কিলোওয়াট যাচ্ছে, সবগুলো এখানে ডিজিটাল এনার্জি মিটারে দেখা যায়। আপনারা যদি আমার এই সংযোগটি দেখে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি বুঝে না থাকেন, তাহলে আমার এই চ্যানেলটিতে কমেন্ট করবেন।